সিঙ্গুরে মৃত নার্স দীপালি জানা নন্দীগ্রামের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আর্থিক সাহায্যের কথা বলেছেন। পুলিশ আত্মহত্যার তত্ত্ব দিলেও কেন আত্মহত্যা সেটা খুঁজে বের করতে হবে দাবি শুভেন্দু অধিকারী। পুলিশই খুব উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয়, সুইসাইডটাকে খাড়া করার জন্য। আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 3টে নাগাদ আইও ফোন করেছিল, বলেছিল পিএম রিপোর্ট এসেছে, আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল। বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার। এই মুহূর্তে 8 লক্ষ টাকা বাজারে দেনা। পোস্টমর্টম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না। আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে, পুলিশ সূত্রে বলা হচ্ছে এটি পোস্টমর্টম, এটি সুইসাইড। যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমর্টম রিপোর্টে আছে, তাহলেও অত্যাচার, উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে। জেলাওয়ারি বৈঠকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে নন্দীগ্রাম। 26-এর নির্বাচনের প্রস্তুতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠক করছেন, যেখানে নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক করবেন বলে সূত্রের খবর। তমলুকের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমলুক সাংগঠনিক জেলায় 2জন বিজেপি সাংসদ, তাও কিভাবে বঞ্চনা, এই প্রশ্ন তিনি তুলেছেন। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, জেলাওয়ারি বৈঠক এবং সেখানে নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো, ঠিক কি নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে ক্যাম্পাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী তারা হচ্ছে তৃণমূলের 2টি সাংগঠনিক জেলার বৈঠক করেন। একটা প্রথমে করেছেন হচ্ছে বারাসাত এবং তারপরে করেছেন হচ্ছে তমলুক। তো তমলুকের ক্ষেত্রে যেটা খুব উল্লেখযোগ্য, যে তমলুকের ক্ষেত্রে কিন্তু তিনি যেটা বলেছেন যে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের ওপর আলাদাভাবে নজর দিতে হবে এবং নন্দীগ্রামের জন্য এই তমলুকের মধ্যে নন্দীগ্রামকে নিয়ে বৈঠক তিনি করবেন না, সেটার জন্য আলাদাভাবে বৈঠক করবেন। কারণ আজকে তমলুকের যে বৈঠক, তাতে বিধায়ক এছাড়া হচ্ছে যারা হচ্ছে দলের সভাপতি বা যুব সভাপতির পদে রয়েছেন তারা এসেছিলেন, কিন্তু নন্দীগ্রামটাকে আলাদাভাবে তিনি বৈঠকে আলোচনা করতে চান। তার কারণ সেখানকার গ্রাসরুট লেভেলের তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি বসতে চান, সেখানে লোকাল যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বসতে চান এবং বড়ভাবে তাদের সঙ্গে আলোচনা করতে চান। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাখির চোখ করছেন হচ্ছে নন্দীগ্রামকে আলাদাভাবে, এবং সেটাকে নিয়ে তিনি বিভিন্ন পরিকল্পনা তার রয়েছে, সেই জন্য সেটার ওপর আলাদাভাবে তিনি জোর দিতে চাইছেন। অন্যদিকে তিনি এটাও বলেছেন যে যেখানে দেখা যাচ্ছে যে 2জন সাংসদ রয়েছে বিজেপির, সেখানেও কেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কেন সরব হচ্ছে না সেখানকার দলীয় নেতৃত্ব, এবং তাদেরকে তারা নির্দেশ দিয়েছেন। আজকে এমনি বারাসাতের ক্ষেত্রেও বলা হয়েছে, তমলুকের ক্ষেত্রেও বলা হয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার জন্য বলা হয়েছে। তার মধ্যে বিশেষ করে এই যে পূর্ব মেদিনীপুর, সেখানে 2জন বিজেপির সাংসদ, একাধিক নির্দেশ আজকের বৈঠক থেকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ অর্ণব তোমাকে।